اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि निहिदो जाहने मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল আইয়াম তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিনে, পবিত্র দিনে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলা তার ঘরের মেহমান হিসাবে আমাদেরকে আসা এবং বসার মতন তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সবাই উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু, যাকে আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন। তারপর থেকে আজ পর্যন্ত অন্য কোনো নবী এবং রাসূল আসে নাই, বর্তমানেও নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত হাজিরিন, আমরা রমজান মাসের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা মোনাজাতের ভিতরে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তুমি আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। কারণ এখনো রমজান মাস আসে নাই। আসে নাই, সামনে রমজান মাস আসবে। এই মাত্র কয়েকদিন বাকি আছে, 9 দিন বা 10 দিন। এই 9 দিন বা 10 দিনের ভিতরেই অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাবে। আপনার একটা রিচার্জের ভিতরে এসেছে প্রত্যেকটা মিনিটে 100 জন মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করে। 1 মিনিটে কয়জন? 100 জন ইন্তেকাল করে। তাহলে 1 ঘন্টায় কতজন? প্রায় আপনার 2400 মানুষ ইন্তেকাল করে 1 ঘন্টায়। তাহলে প্রতিদিন কত মানুষ ইন্তেকাল করে আপনি চিন্তা করতে পারবেন? না, এটা আমার হিসাবে ভুল হয়েছে। 1 ঘন্টায় আপনার 60 মিনিট, প্রায় 6000 মানুষ ইন্তেকাল করে। কয় হাজার? 6000 মানুষ। তাহলে এক দিনের ভিতরে কত মানুষ ইন্তেকাল করে বলেন তো?
24 ঘন্টায় কত মানুষ ইন্তেকাল করে বলেন তো? কত? প্রায় 2 লক্ষ, আপনার 40,000, ধরেন না 2.5 লক্ষর মতো মানুষ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। সপ্তাহে কত মানুষ মারা যাচ্ছে, একটা মাসের ভিতরে কতগুলো মানুষ ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যাচ্ছে। এর ভিতর থেকে তো আল্লাহ আপনারে আমারে বাঁচায় রাখছে। বাঁচায় রাখছে না? একটা সপ্তাহে কত লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ মারা যাচ্ছে। এর ভিতর থেকেও আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখছে, এজন্য শুকরিয়া আদায় করা উচিত না? যেহেতু রমজান কাছাকাছি চলে এসেছে, এজন্য আমরা আল্লাহর কাছে এটা দোয়া করব প্রত্যেকটা মোনাজাতে, যে আল্লাহ আমাদের হায়াতটা তুমি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। বুঝতে পারছেন কি দোয়া করব? আমাদের হায়াতটা তুমি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। কারণ এই সময়ের ভিতরে অনেক মানুষ ইন্তেকাল করবে। রমজানের আগে যারা মৃত্যুবরণ করবে, রমজানে মৃত্যুবরণ করলে যে ফজিলত, ওইটা রমজানের আগে মৃত্যুবরণ করলে পাবে না। পাবে? রমজান যখন আসবে তখন কবরবাসীরা কত আনন্দ, কত খুশি। রমজান আসলেই আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। যেই দিন থেকে রমজান শুরু হবে, যেদিন থেকে রমজান শুরু হবে, ওই দিন থেকে যারা মাটির তলে, যারা কবরের ভিতরে আছে, যারা মুর্দা ব্যক্তি, মৃত ব্যক্তি, ওই দিন থেকে তাদের আনন্দের কোনো শেষ থাকবে না। কারণ হাদিসের ভিতরে এসেছে, যেদিন থেকে রমজান শুরু হয় ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। এজন্য প্রত্যেকটা কবরবাসী রমজানের প্রথম দিন থেকে সব কবরের আযাবগুলো বন্ধ হয়ে যাবে। কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে রমজানে, তার মানে মৃত্যুবরণ করার পরে তার কবরে আযাব হবে না। কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নির্দেশ হলো রমজান, গোটা রমজানটাই কবরের আযাব সব বন্ধ করে রাখতে হবে, যত বড় গুনাহগার হোক না কেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রমজানের ফজিলত রমজানের আগে বা পরে কিন্তু নাই, এটা শুধুমাত্র রমজান মাসে। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের হায়াতটা তুমি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও, আর রমজানে যেন বেশি বেশি ইবাদত করতে পারি, রোজা রাখতে পারি, আমাদেরকে তুমি তৌফিক দিয়া দাও। আজকের আলোচনার মূল বিষয় হলো, আমরা যখন প্রত্যেকটা কাজ করব, কার জন্য করব? আল্লাহর জন্য করব। এই আমলগুলা মানুষকে বেশি বেশি জানাতে হবে। ছোট্ট ছোট্ট আমল কিন্তু জান্নাতে যাওয়ার জন্যই যথেষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি অল্প আমল করো, কিন্তু ওই আমলটা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো। তুমি অল্প আমল করো, ওই আমলটা তুমি সুন্দর করে প্রতিদিন রেগুলার সব কাজে করো, তাইলে জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আপনি অনেক আমল করলেন, কিন্তু আমলগুলো আল্লাহর জন্য হলো না। আপনি একদিন নামাজ পড়লেন, 3 দিন নামাজ পড়লেন না, এই নামাজ কি কবুল হবে? অল্প অল্প আমল করবেন, ছোট ছোট আমল করবেন, কিন্তু আমলগুলো রেগুলার করবেন, নিয়মিত করবেন। আজকে আলোচনার বিষয় হলো, আমরা প্রত্যেকটা কাজ করব, কাজের শুরুতে কাজগুলো কার জন্য করব? আল্লাহর জন্য করব। প্রত্যেকটা কাজের শুরুতে আমরা কার নাম নিব? আল্লাহর নাম নিব। আমাদের দুনিয়াবি যত কাজ আছে, আমরা এই কাজের শুরুতে যদি আল্লাহর নাম নিয়ে শুরু করি, তাহলে আমাদের দুনিয়াবি কাজগুলো আল্লাহ তাআলা আমাদের ইবাদতের ভিতরে পরিপূর্ণ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় যেই আমল করেন না কেন, ওই আমলে যদি আপনি আল্লাহর নাম নেন, তাহলে ওই আমলটা আল্লাহ তাআলা আপনার ইবাদতের ভিতরে ঢুকাই দিবে। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনি এখান থেকে বাজারে রওনা করছেন বাজার করতে, এটা কি দুনিয়াবি কাজ না? এটা কি আখিরাতের কাজ? দুনিয়াবি কাজ। কিন্তু এই কাজের শুরুতে যদি আপনি আল্লাহর নামটা নেন, তাহলে এই কাজটাও আল্লাহ তাআলা ইবাদতের ভিতরে ঢুকাই দিবে। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে
104খানা সহিফা নাজিল হয়েছে। কয়খানা? যত নবী রাসূল এসেছে এই সব নবী রাসূলদের উপরে হিসাব করে আল্লাহর পক্ষ থেকে 104খানা সহিফা নাজিল হয়েছে, মানে কিতাব নাজিল হয়েছে নবী রাসূলদের উপরে। এই 104খানা কিতাব যে নাজিল হয়েছে, 100 কিতাবের ভিতরে আল্লাহ তাআলা যা দিয়েছে সব 3খানা কিতাবের ভিতরে দিয়েছেন। সেই 3খানার নাম হলো তাওরাত, জাবুর আর একটা হলো ইনজিল। কয়টা? আল্লাহ 100 কিতাবের ভিতরে যা দিয়েছে সব 3টার ভিতরে দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আবার তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে আল্লাহ যা দিয়েছে সব কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আবার আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কোরআনের সমস্ত কোরআনের ভিতরে আল্লাহ যা দিয়েছেন সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা বলা হয়। এই সূরা ফাতিহার ভিতরে গোটা কোরআন শরীফের সব আল্লাহ তাআলা দিয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, 100টা কিতাবে আল্লাহ যা দিয়েছে সব 3টার ভিতরে দিয়েছে। 3টার ভিতরে যা ছিল সব আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। কোরআনের ভিতরে যা ছিল আল্লাহ সব সূরা ফাতিহার ভিতরে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের ভাষায় সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, মানে কোরআনের মা। কোন সুবহানাল্লাহ। আপনি এই সূরাটার অনেকগুলো নাম আছে। এই সূরাটার আরেকটা নাম আছে হাদিসের ভাষায়, যে নামটা হলো সূরাতুশ শিফা। নাম কি? সূরাতুশ শিফা। একটা সুন্দর একটা ডাক্তারি শিখে নেন। যদি আপনি কখনো কোনো জায়গায় ব্যথা পান, হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে, আপনি যদি শরীরের কোনো অঙ্গে কোনো জায়গায় যদি ব্যথা পান, বিসমিল্লাহর সহিত ওযু করে 7 বার সূরা ফাতিহা পড়ে আপনি ওই ব্যথা জায়গায় ফু দিবেন। আল্লাহর নবী বলেছে সাথে সাথে আল্লাহ তাআলা ব্যথা কমায় দিবে। এই জন্য গোটা কোরআনে যা আল্লাহ তাআলা দিয়েছে সব সূরা ফাতিহার ভিতরে দিয়েছে। আপনি আরো আশ্চর্য হবেন, সূরা ফাতিহা পড়ার আগে একটা আয়াত আছে। আয়াতটার নাম জানেন? একটা আয়াত আছে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে যা দিয়েছে আল্লাহ তাআলা ওই আয়াতটার ভিতরে সব দিয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর সেই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হলো আমি শুরু করে দিয়েছি পরম করুণাময় আল্লাহর নামে। কার নামে? কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াতটা আছে সেটার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে বোঝা যায় 104খানা কিতাবের ভিতরে যা আছে, তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে যা আছে, গোটা কোরআন শরীফের ভিতরে যা আছে সব আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে আপনাকে কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। আপনি যদি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে পারেন, আপনার এই কাজগুলোর ভিতরে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য বরকত দিয়ে ভরপুর করে দিবে। আপনি যদি দুনিয়া বিকাশ করেন, আর আপনি যেই কাজ করেন না কেন, আপনি কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়েন, ওই কাজটাকে আল্লাহ তাআলা ইবাদত হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে আমরা কি পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাজিল করেছিলেন, সূরাতুল ইকরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা 30 নম্বর পারার ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল আলাক। নাম কি? সূরাতুল আলাক। আল্লাহ তাআলা এই কোরআনের সর্বপ্রথম 5টি আয়াত নাজিল করেছিলেন। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। সর্বপ্রথম যে কদরের রাত্রিতে আসমান থেকে যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল সে আয়াতটা হলো সূরাতুল আলাকের প্রথম নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক
ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন সে আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মানে আল্লাহ সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেটার ভিতরে বলছেন ইকরা মানে পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী তোমার আল্লাহর নামে, কার নামে? আল্লাহর নামে তুমি পড়ো। রাব্বিকাল্লাযী খলাক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে দেখেন আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে যে কোরআনের আয়াতটা নাজিল করেছিলেন সে আয়াতটা আল্লাহ তাআলা বলছে তুমি পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? প্রভুর নামে। কন্যা সুবহানাল্লাহ। মানে যখন তুমি পড়বা কোরআন শরীফ তখন তুমি তোমার প্রভুর নামে পড়বা। আবার আপনি যখন কোনো জিনিস, কোনো জন্তু যখন জবাই করবেন, আপনি যদি ওই জন্তু জবাইয়ের সময় যদি আল্লাহর নাম আপনি না নেন তাহলে আপনার ওই জন্তু জবাই হবে না, সেটা আপনার হালালভাবে জবাই হবে না। বুঝতে পারছেন? এজন্য প্রত্যেকটা কাজে কার নাম নিতে হবে? আল্লাহর নাম নিতে হবে। প্রত্যেকটা কাজের শুরুতে যখন আপনি আল্লাহর নাম নিয়ে যখন কাজগুলো শুরু করবেন আপনার ওই কাজের ভিতরে বরকত দিয়ে, রহমত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে। এজন্য যেই কাজ করবেন, ব্যবসা করতে যাবেন, চাকরি করতে যাবেন, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কি পড়বেন? বিসমিল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বলার অভ্যাস করবেন, অভ্যাসে পরিণত করবেন। এটা প্রত্যেকটা কাজের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ। মানে বলতে 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 আপনার এটা যেন অভ্যাসে পরিণত হয়ে যায়। বুঝতে পারছেন? এটা একবারে অভ্যাসের ভিতরে পরিণত করবেন। কাজ করতে গেলে যেন এমনিতেই মুখ থেকে বের হয়ে যায় বিসমিল্লাহ। মানে যে কাজগুলো আমাদের অভ্যাস, এই কাজগুলো দেখবেন এমনিতেই হয়ে যায়, মুখ থেকে এমনিই চলে আসে, আসে না? এজন্য বিসমিল্লাহ বলাটা একটা অভ্যাসে পরিণত করতে হবে। আর বিসমিল্লাহ বলা মানে হলো আপনি কাজটা কার নামে শুরু করলেন? আল্লাহ নামে। বিসমি, এই যে শব্দটা এটা ইসমুন থেকে এসেছে। এটা কি থেকে এসেছে? ইসমুন থেকে এসেছে, মানে হলো নাম। অর্থ কি? নাম। আর আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ শব্দের অর্থ তো আল্লাহ। বিসমিল্লাহ মানে হলো আমি আল্লাহর নামে শুরু করতেছি। কার নামে শুরু করতেছি? আল্লাহর নামে। আর আল্লাহর নামে যদি আপনি কোনো কাজ শুরু করেন আর ওই কাজের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেয়। কোন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনান ইবনে মাজার ভিতরে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যখন কোনো কাজ শুরু করে আর ওই কাজের শুরুতে আল্লাহর নাম নেয় না, বিসমিল্লাহ পড়ে না, আল্লাহ তাআলা ওই কাজটা তার কবুল করেন না। ওই কাজের ভিতরে সে পরিপূর্ণ সফলতা লাভ করতে পারে না। এজন্য প্রত্যেকটা কাজের শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহর অনেক ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। আপনি যখন ঘর থেকে বের হবেন, হাদিসে এসেছে প্রত্যেকটা মানুষ যখন ঘর থেকে বের হবে, নবী বলেছেন তুমি যখন ঘর থেকে বের হবা, যে কোনো কাজের জন্য ঘর থেকে তুমি বের হয়ে যাবা, তখন তুমি বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়বা। কি পড়বা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন তো কি পড়বেন? শব্দটা কি বেশি কঠিন? সহজ না? আপনি যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে যখন ঘর থেকে আপনি বের হবেন, আপনার ফায়দা হবে কি জানেন? নবীজি বলেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আপনি ঘর থেকে যখন বের হয়ে যাবেন, আপনি যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া আপনার সিকিউরিটির ব্যবস্থা করে দিবে। কোন সুবহানাল্লাহ। মানে আপনি বিসমিল্লাহ পড়ে সব দায়িত্ব আল্লাহর কাছে দিয়া দিলেন। আল্লাহ দায়িত্ব নিয়ে নিস, আর টেনশন আছে? আপনাকে যদি সরকার বলে, শেখ হাসিনা বলে, শেখ হাসিনা তো নাই, সরকার যদি আপনারে বলে যে তোমার সব দায়িত্ব আমার সরকারিভাবে আমি নিয়ে নিলাম, যদি সরকার বলে তোমার ফ্যামিলির দায়িত্ব আমার, তোমার ঘরের চারপাশে সব সময় সেনাবাহিনী, র্যাব, পুলিশ তোমার ঘর পাহারা দিবে, তুমি যখন রাস্তায় চলবা তোমার ডানে
সামনে পিছনে ডানে বামে সেনাবাহিনী থাকবে, র্যাব থাকবে। বলেন তো আপনার আর কোনো ভয় আছে? আপনার কোনো ভয় নেই। আপনি চিন্তা করবেন, আরে সরকার আমারে প্রোটোকল দিচ্ছে, আমার চারপাশে সেনাবাহিনী আছে, আমার আর কোনো ভয় নাই। কিন্তু চিন্তা করে দেখেন, আপনি যখন বিসমিল্লাহ পরে ঘর থেকে বের হয়ে যাবেন, ওই সেনাবাহিনী আর র্যাবের কি ক্ষমতা আছে? এর থেকে বেশি ক্ষমতা আমার আল্লাহর কাছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরেশতা লাগায় দিবে, আমার বান্দা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হয়েছে, ফেরেশতারা যাও, যতক্ষণ পর্যন্ত আমার এই বান্দা ঘরের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তার যেন কোনো সমস্যা না হয়, কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়, কোনো যেন দুর্ঘটনা না হয়, কোনো বিপদ যেন না হয়, তোমরা তাকে দেখাশোনা করবে, সর্বোচ্চ তাকে তোমরা সম্মান করবে এবং কোনো সমস্যা যেন তার না হয়। এটা গেল 1 নাম্বার। 2 নম্বরে আপনি যখন বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলেন, আপনি যেই কাজের জন্য বের হবেন ওই কাজটা আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে সম্পন্ন করে দিবে। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে আপনি যখন ঘরে ফিরবেন, বিসমিল্লাহ বলে আপনি যখন ঘর থেকে বের হলেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে ফিরবেন না, আপনার ঘরে যারা থাকবে এবং আপনার ঘর সহ ওই ঘরের ভিতরে যতগুলো সদস্য থাকবে সবার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিবে। কন্যা সুবহানাল্লাহ। তাইলে এখন বুঝেন, বিসমিল্লাহ বলে আপনি সব দায়িত্ব কার হাতে দিলেন? আল্লাহর হাতে দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহর হাতে যদি কারো দায়িত্ব থাকে তার আর কোনো ভয় আছে? টেনশন আছে? তার আর কোনো ভয় নাই, টেনশন নাই। এজন্য প্রত্যেকটা কাজের শুরুতে কি পড়বেন? বিসমিল্লাহ পড়বেন প্রত্যেকটা কাজের শুরুতে। আল্লামা নিশাপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন প্রচন্ড পেটের ভিতরে ব্যথা উঠছে। ব্যথা ওঠার পরে উনি এত বেশি ব্যথা সহ্য করতে পারতেছে না, অনেক চেষ্টা করেছে কিন্তু ব্যথা কমতেছে না। উনি আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ, আমার এই পেটে ব্যথার জন্য আমি অনেক ওষুধ খেয়েছি কিন্তু আমার এই পেটে ব্যথা ভালো হচ্ছে না। মালিক, দয়া করে তুমি আমাকে একটা এই রোগ থেকে, এই ব্যথা থেকে বাঁচার জন্য তুমি একটা ব্যবস্থা করে দাও। কার কাছে বলছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহকে যখন এই কথাগুলো বলছে, আল্লাহ বলছে, মূসা অমুক জায়গায় যাও, ওইখানে গিয়ে তুমি যাওয়ার পরে দেখতে পারবা ওই অমুক জায়গার ভিতরে অমুক অমুক কিছু ঘাস আছে, ঘাসের নাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই ঘাসগুলো তুমি খেলে তোমার পেটের ব্যথা ঠিক হয়ে যাবে। নবী মূসা আল্লাহর দেওয়া পরামর্শ অনুযায়ী তিনি ওই জায়গায় গেলেন। যাওয়ার পরে তিনি আল্লাহ যেমনে বলছেন ওইখানে গিয়ে ওই ঘাসগুলো খাওয়ার সাথে সাথে পেটের ব্যথা ভালো হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। পেটের ব্যথা কি